সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আর সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আর ভারত যাত্রা লিভ প্লিজ। আমি এখন আছি ত্রিপুরা রাজ্যের, এই জায়গাটার নাম হলো চিরাকুটি। এখান থেকে 2 কিলোমিটার এলেই জঙ্গলের মধ্যেখানে আছে অনেক অনেক বছর আগের ইতিহাস। এখানে শোনা যায় যে যখন শিব কৈলাস যাত্রা করেছিল, তখন তার সঙ্গীরা 1 কোটি সদস্য দেবতা নিয়ে কৈলাস যাত্রা শুরু করেছিল। তখন এই জায়গাতে এক রাত্রি ছিল। আর শিব বলেছিল সকালে যখনই সূর্য উঠবে তখন এখান থেকে বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি। তখন কেউ উঠতে পারেনি, তখন শিব একাই উঠেছিল। তখন এখানে বড় দিকে শিবের একটা মূর্তি হয়ে গেছে অনেক অনেক বছর আগের। সেরকম আমি কিছু ইতিহাস জানিনি, কিন্তু আমি এখন এসে পড়েছি একদম গভীর জঙ্গলের মধ্যে আছে। সব হিস্ট্রি লেখা আছে। দেখো এই পাশে দেখো বড়ু লাগানো আছে। আর উনকুটি শিব মন্দির বলে এটা সবাই জানে, আশেপাশের মানুষজন। প্রথমে দেখাই এখানে কিছু তথ্য দিয়ে আছে। দেখো ঐতিহাসিক। দেখো উনকোটি বিখ্যাত তার প্রকাণ্ড পাথরের খড়িত হিন্দু দেবতাদের আকৃতির জন্য সহজ। দেখো সব লেখা আছে। কিংবদন্তি জানা যায় যে ভগবান শিব কাশী যাওয়ার পথে কাশী কৈলাস যাওয়ার পথে এই স্থানটি রাত্রি বাস করেছিলেন। তার সঙ্গে অন্যায় দেবতাদের বলেছিলেন সূর্য সকালে যখন উঠবে তখন সবাই যেন ঘুম থেকে উঠে যায়, কিন্তু কেউ উঠে না। তখন শিব একাই উঠেছিল। তখন শিবের একটা আকৃতি পাথরের মধ্যে এখানে সৃষ্টি হয়। দেখো এই পাশে আছে শিবের হর হর মহাদেব জায়গাটা। দেখো এখানে সিঁড়ি আছে, আমি নামবো। হেঁটে হেঁটে নামছি আমি। আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল আছে। এটা সেই জায়গা যেখানে শিব আর তার সঙ্গের 1 কোটি দেবতা এখানে এক রাত্রিবেলা ছিলেন। তারপর শিব বলেছিল সকালবেলায় সূর্য যখন উঠবে সবাই ঘুম থেকে উঠে যাবে, কিন্তু কেউ উঠে নাই। তখন শিব একাই উঠেছিল। আর তখন শিবের একটা বড় থেকে মূর্তি সৃষ্টি হয়েছে। দেখো পাথরের দিয়ে। দেখো অনেক অনেক বছর ইতিহাসিক। আমাদের দেখে অবাক। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। জায়গাটার নাম হলো উনকুটি। উপর থেকে জল পড়ছে, ওই দেখো। আমি নামছি আস্তে আস্তে। আমি তো দেখে অবাক। তো ওই পাশে যদি আরও কিছু তথ্য জানতে চাও, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর ডিসক্রিপশানে সব লেখা আছে, সব তথ্য দেওয়া আছে। অবশ্যই জানতে পারো, কোনো সমস্যা নেই। খুব সুন্দর জায়গা দেখো।